কেমন আছো? কামড় দিবা না? এই যে ঘোড়া। ও মা, কামড় দেয়। ও মাই গড। এই যে ঘোড়া, দুইটা ঘোড়া করে বাপরে। এ তো তাই ধরবি। আসসালামু আলাইকুম। এখন ঘড়ি কাঁটে বাজে প্রায় 5টা 55 মিনিট। ভোরের আলো এখনো ফোটেনি, চারিদিকে অন্ধকার। তো লিটারালি বৃষ্টির পানির মতো পানি পড়তেছে, এত পরিমাণ শীত। বাহিরে আমি দাঁড়াতেই পারছি না, টপ টপ করে বৃষ্টির পানির মতো পানি পড়তেছে। শীতে জমে গেছে একদম, কথা বলতে কষ্ট হচ্ছে। ভোরের আলো ফুটতে এখনো অনেকটাই দেরি। আজান দিচ্ছে চারিদিকে, আজান প্রায় শেষ। আধারে কিছু দেখা যাচ্ছে না, আর আমি বুঝতে পারতেছি না যে এটা বৃষ্টি হচ্ছে নাকি কুয়াশার বৃষ্টি। প্রচন্ড খারাপ অবস্থা। তো আজকের দিনে কি কি করি সবকিছু ভিডিওতে দেখাবো। তো একদম ভোর থেকেই শুরু করলাম, ভোরের আলো ফোটেইনি, শব্দ হচ্ছে বৃষ্টির মতো। প্রিয় দর্শক, এখন সকাল 6টা 55 মিনিট। ঠিক 5টা 55 মিনিটে আমি একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটা প্রথমের ফুটেজেই দেওয়া আছে। তো এখন সকাল হয়ে গেছে, 7টা ছুঁই ছুঁই। তো এই হচ্ছে অবস্থা, একদম বৃষ্টি হচ্ছে। এটাকে বৃষ্টি বলবো না কি বলবো, আমি আগেই বলেছি। চারিদিকে একদম ভিজে গেছে রাস্তাঘাট, এখন পর্যন্ত পানি পড়তেছে। এটা কি কুয়াশা জমে কি এরকম পানি পড়তেছে বুঝতে পারতেছি না। পুরো আকাশ পানি হয়ে আছে একদম। এই যে রাস্তাঘাট ভিজে একাকার, কোথাও কেউ নেই। অথচ অন্য অন্য দিন এরকম সময় দোকানপাট খুলে যায়। আর পিছনে এই যে দোকান, এখানে একটা দোকান আর এই যে সামনে একটা দোকান। হাত আমার কাঁপতেছে, এই জন্য মোবাইল কাঁপতেছে, যেহেতু প্রচন্ড শীত। এইখানে কি বিড়াল, এই শীতের মধ্যে বিড়াল। এই যে বিড়াল, প্রচন্ড হাত কাঁপতেছে। কি একটা অবস্থা চারিদিকে। গাছিরা যদি রস লাগাইতো তাহলে খুঁটি মুটি ভরে থাকতো, তবে কেউ গাছ লাগায়নি। কারণ এই রকম পানিতে, মানে বৃষ্টির মতো পানি পড়তেছে, এই পানিতে রস তো দূরের কথা, এই পানিতেই খুঁটি ভরে যাবে, এই জন্য কেউ লাগায়নি। আর এত সকালে আমি ওঠার কারণ, একটু সবাইকে দেখাচ্ছি যে সকালের পরিবেশ কেমন হয়। এই যে রাত্রে এখানে আগুন জ্বালাইছিল কারা যেন। তো এরকম সকালে উঠে কেউ সচরাচর ভিডিও দিবে না বা করবে না, অনেকের ঘুমই ভাঙেনি। তবে আমি প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠি, আর এরকম একটু হেঁটে বেড়াই, তারপরে গিয়ে আবার ঘন্টাখানিক শুয়ে থাকি। তো এই হচ্ছে অবস্থা। তো হেঁটে হেঁটে দেখাই, খ্রিস্টান পাড়ার ওই দিকে যাই, কারণ সকালে আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। এত হাত কাঁপতেছে, ম্যানেজ করে নিও, কারণ
কাপা ভিডিও অনেকের ভালো লাগে না, তবে একটু ম্যানেজ করে নিলেই হবে, কারণ পরিবেশগুলো সুন্দর আছে। সকালের যে পরিবেশ ভীষণ সুন্দর। এই শীতের মধ্যে ভিডিও করতেছি, এটাই অনেক। হাত কাঁপাটা স্বাভাবিক, কারণ প্রচণ্ড শীত। 2 হাত দিয়ে ধরি, তাহলে হয়তো কাঁপবে না। তবে এই শীতের মধ্যে সবার একটু সাবধানে থাকা উচিত। সাবধানে থাকা উচিত বলতে এই শীতের মধ্যে ঠান্ডা না লাগানোই উচিত, কারণ শীতের মৌসুমে ছোট বাচ্চাদের নিউমোনিয়া, ঠান্ডা লাগা, বিভিন্ন ধরনের অসুখ হয়, ভীষণ পরিমাণে বেশি হয়, হাসপাতালে গেলে বোঝা যায়। তো আমি সবাইকে বলবো যে এই শীতের মৌসুমে সবাই যেন শরীরে ঠান্ডা না লাগে সেরকম ব্যবস্থা করা, নইলে ভীষণ বিড়ম্বনায় পড়তে হবে। আর আমার তো এই শীতের মৌসুমে সবচেয়ে বেশি অসুখ হয়, অসুস্থ হয়ে পড়ি। শীতের সময় খড়ের গাদা, রাস্তাঘাটের অবস্থা। কেউ নেই এত সকালে, মাত্র একটা গাড়ি গেল। মোরগ ডাকছে, হাঁস মুরগি ডাকতেছে। এই বাড়ির ন্যাচারাল যে সাউন্ড গুলো ভীষণ সুন্দর লাগে। পাখি ডাকতেছে, ঘুঘু পাখি ডাকছে। সত্যি পরিবেশটা অন্যরকম সুন্দর। আর মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে জোরে জোরে, শব্দ হইতেছে বৃষ্টির মতো। তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের বাংলাদেশে তুষারপাত হয় না। তুষারপাত হইলে কি অবস্থা হইতো। অনেক জায়গার মানুষের থেকে আমরা অনেক ভালো আছি, তো এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মানুষজন ঘুম থেকে ওঠেনি। পুরো আকাশটা মেঘলা। সত্যি আমার ভোরবেলার পরিবেশটা দেখতে অসাধারণ লাগে, অনুভূতি অন্যরকম লাগে। তার উপর শীতের সকাল, ভীষণ ভালো লাগে। এত পরিমাণ ঠান্ডা, আমার হাত জমে গেছে একদম। এই যে অবস্থা। ও, এইখানে বাতাস লাগতেছে, ভীষণ বাতাস। তো যাই হোক, আমি কষ্ট করে হলেও এই সকালের পরিবেশটা সবাইকে দেখাবো, এবং আমি আজকে সারাদিন কি কি করি সেটাই দেখাবো। আর ফাঁকে ফাঁকে ভিডিও করব, আমি ভিডিও করে করে দেখাবো। যেহেতু শীতের সময় আর এতটা শীত পড়তেছে, সূর্য তো আজকেও উঠবে না, 2 দিন ধরে সূর্য ওঠে না, আজকে হলে 3 দিন হবে। তবে খুশির খবর হলো জানুয়ারির 1 তারিখ থেকে রোদ বের হতে পারে, এবং বিভিন্ন জায়গায় বের হতে পারে, আমাদের পাবনায়ও বের হতে পারে। তো যাই হোক, বিষয় তা না, পরিবেশ দেখতে থাকো কত সুন্দর। পুরো আকাশটা একদম মেঘলা। এই সকালবেলা যদি খেজুর গাছে রস লাগানো থাকতো, তাহলে গাছিদের রস পাড়া দেখানো যেত। তবে ওরা আরো ভোরে এসে রস পাড়ে, মনে হয় 4টার দিকে এরকম টাইমে এসে পাড়ে ওরা রস। তবে যেহেতু প্রচণ্ড বৃষ্টির মতো পড়তেছে, শিয়াল, দর্শক ওই যে দেখা যাচ্ছে শিয়াল, দাঁড়ান আমি দেখাচ্ছি। দর্শক বন্ধুরা একটু খেয়াল করুন, ওই যে শিয়াল, শিয়াল বসে আছে ঠান্ডার মধ্যে, পানি পড়তেছে, শিয়াল বসে আছে।
ও ওই যে, যাই হোক, বসে থাকুক, ওর কাজ ও করুক, আমরা সামনের দিকে যাই। আল্লাহ তাআলা প্রকৃতিতে এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যাদের শীতের সময়ের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করেছেন। যেমন একটি শেয়াল, এরকম ঝরঝর করে বৃষ্টির মতো পানি পড়ছে, শেয়াল বিলের মাঝখানে জমির মধ্যে শুয়ে আছে, শীতও লাগতেছে না, কিছুই লাগতেছে না। তারপর পাখি, তার গায়ে কিছুই নেই, যেমন আমরা চাদর নিছি, তারপরে কত কিছু পরছি, পাখির কিছুই লাগে না। পাখির পশমই যথেষ্ট, চামড়াই যথেষ্ট। সবকিছু আল্লাহ তাআলার অশেষ রহমত, নিয়ামত। উনি যেভাবে যাকে চাইবেন সেভাবে তাকেই রাখবেন, এই হচ্ছে অবস্থা। আর ওই যে আমার পিছনে সাদা সাদা যে দেখা যাচ্ছে, ওইখানে চারা দেওয়া হয়েছে, গত ভিডিওতে দেখিয়েছিলাম, এবং চারার উপরে পলি দিয়েছে যেন চারা নষ্ট না হয়। কেউ নেই রাস্তায়। তো চলেন সামনের দিকে যাওয়া যাক, একদম স্কুল পর্যন্ত যাব আমরা, এবং দেখাবো, সবকিছু দেখাবো। পাখিরা খেলা করছে, ঘুঘু ডাকছে, ভীষণ সুন্দর পরিবেশ। এখানে একটা ফুল দেখাই, ফুলটা ওই যে কাগজের মতো ফুল, লাল লাল। শুধুমাত্র তোমাদের জন্য, আপনাদের জন্য কষ্ট করতেছি, এত সকালে উঠে ভিডিও বানাচ্ছি। দর্শক বন্ধুরা, এত সকালবেলা ঘোড়া চলে আসছে, ঘোড়া বিলে যাবে, বিলে নিয়ে যাবে। তো এত সকালে ঘোড়াগুলো চলে আসছে, কেউ নেই রাস্তাঘাটে। তো জানি না, ভয় করতেছে ও এসে কি কামড় দেয় নাকি। তো যাই হোক, ওকে আমি কিছু বলবো না, যাও। এই যে এত সকালবেলা ঘোড়া, হয়তো পিছনে মালিক আছে, হয়তো বিলে বেঁধে দিবে। ঘোড়া, শীত লাগে না, ও মাই গড, আল্লাহ তাআলার অশেষ রহমত। এখানে দোকানটাতে টিপটাপ বাতি জ্বলতেছে। দোকানটা সাজানোর মূল উদ্দেশ্য, এটা হচ্ছে একটা খ্রিস্টান বাড়ি, খ্রিস্টানদের দোকান। 25শে ডিসেম্বর এদের বড়দিন ছিল, এই কারণেই এই সাজসজ্জা। তো বেশ ভালো লাগতেছে। একটি পাখি রস খাইতেছে, এই যে। ঠিক আছে, প্রকৃতির নিদর্শন, খাও রস। সামনের দিকে যাই, চলেন। ক্যামেরা ভিজে যাচ্ছে। চলেন গির্জার ভিতরে ঢুকি, গির্জাটাকে দেখাই। যদিও ঢোকা উচিত হবে না, কারণ এই মুহূর্তে কোনো মানুষ নেই এখানে, তারপরেও আমি একটু দেখানোর ট্রাই করব। এই যে গির্জাটাকে কি সুন্দর করে সাজিয়েছে, যেহেতু এদের ধর্মীয় অনুষ্ঠান হলো কিছুদিন আগে, তো তার জন্যই এই সাজসজ্জা, বেশ ভালো লাগছে। এটা একটা প্রতিষ্ঠান, স্কুল। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়। তো বেশ ভালো, খুব সুন্দর। তো এখান দিয়ে আমি যাব না, কারণ এখান দিয়ে যাওয়া যাবে না, আমি এখান দিয়েই বের হয়ে যাই, যেহেতু গেট বন্ধ আছে আর এই মুহূর্তে কেউ নেই, তো বিষয়টা খারাপ দেখাবে। তো দূর থেকেই দেখালাম।
কারণ আমরা মুসলমান খ্রিস্টান সবাই মিলেমিশেই এখানে বসবাস করি। দিন শেষে আমরা সবাই মানুষ, একজনেরই সৃষ্টি, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তারই সৃষ্টি আমরা। তবে ভিন্ন ভিন্ন ধর্ম আছে, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন বিশ্বাসী। এই যে এখানে একটা সুন্দর গেট, ভালো ভালো লাগছে। এই যে সাধু আন্তনির তীর্থস্থান কাথলি। এই যে এই স্কুলটা এবং গির্জাটার চারপাশে ঘিরে দেওয়া, এরকম প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া। এখানে একটা লাইট দেওয়া আছে, এটা খুব সুন্দর। রাত্রে এই রাস্তাটা আলোকিত করে এই লাইটটি, জনগণের উপকার হয় এবং এইখানটা আলোকিত করে রাখে। বিলের দিকে যাওয়া যাক, বিলের পরিবেশটা দেখায়। আর দেখি এত সকালে কেউ বিলে আসছে কিনা। এখনো মনে হচ্ছে না যে ভোরের আলো ফুটেছে, কারণ সূর্যের কোনো দেখা নেই। সূর্য আজকেও উঠবে না মনে হচ্ছে। আল্লাহ তাআলা না চাইলে আজকেও সূর্য তার মুখ দেখাবে না। সবকিছুই আল্লাহর নির্দেশ মতো চলে। 2-3টে দিন সূর্য নেই, তাই জনজীবনের এই অবস্থা। তবুও জনজীবনে জনমানুষের অহংকার ক্ষমতার বড়াই ফুরায় না, অথচ এক সূর্যের অভাবেই আমরা মানুষ নিস্তেজ হয়ে পড়েছি। আচ্ছা, বিলে কেউ নেই, তবে ঘোড়া দুইটা গেল। ওই ঘোড়া দুইটা তাহলে কই গেল? আমার কাছে বিষয়টি একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, এই ঘোড়া দুইটার পিছনে আমি কোনো মানুষও দেখলাম না, কোনো মানুষও দেখলাম না। ঘোড়া দুইটা বিলেও আসলো না, তাহলে ঘোড়া দুইটা গেল কই? বিষয়টা আমার কাছে অবাক লাগলো। একটি মানুষও নেই, ঘোড়া দুইটাও নেই। ঘোড়া দুইটা রাস্তা দিয়ে ওইদিকে গেল, ওই দিক দিয়ে তো এই বিলে আসার কথা, কারণ ঘোড়া দুইটা এই বিলের এইখানে বেঁধে রাখা হয়। তবে ঘোড়া দুইটা আসেনি, বেশ অবাক লাগলো। যাই হোক, হয়তো রাস্তা সোজা চলে গেছে। একদম বৃষ্টির মতো পানি পড়তেছে, গুড়ানি গুড়ানি পড়তেছে, ছোট ছোট। তো বিলে এসে যা বুঝতেছি, একদম আমার মুখ চোখে ভিজে যাচ্ছে। বোঝা যাবে না ক্যামেরাতে, কিন্তু আমি ফিল করতে পারতেছি, অনুভব করতে পারতেছি। তো চলেন একটু ব্যাক ক্যামেরায় বিলের পরিবেশটা দেখাই। এই হচ্ছে বিলের পরিবেশ, জনমানব শূন্য। একটা জিনিস অনুভব করেছেন, এই বিশাল ভূমি, বিশাল আকাশ কত বিশাল, আমরা মানুষ কত ক্ষুদ্র, কোনো মানুষ নেই। এই বিশাল এক ছাদের মধ্যে আমরা মানুষ ছোট ছোট পিঁপড়ার মতো। পাখিরা সব উড়ছে, কবুতররা বাসা থেকে চলে এসেছে। সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এইদিকে হলুদ, সরিষা, প্রচণ্ড ঠান্ডা, আর হিমেল বাতাস বইছে পশ্চিমের দিক থেকে। আমার এই আঙ্গুল বরাবর এই সোজা হরিপুর, এই সোজা ধোড়ইল ভাদ্রা, এই সোজা চাটমোহর, লাউতিয়া,
বেশ ভালো লাগছে, চলেন চলে যাই। বিলের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর আমার প্রচণ্ড অসুখ হয় এই ঠান্ডা মৌসুমে। আর একটা কথা বলি, আমি জানি আমার ভিডিও অনেকের ভালো লাগে না, তো তাদেরকে বলবো আমি স্কিপ করতে, না দেখতে। কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বাহিরে থাকে, তারা আমাকে ফিল করতে পারে। আবার আমার অনেক চেনা না চেনা মানুষ আছে যারা আমার ভিডিও দেখে, হয়তো তারা মুখ ফুটে বলে না, তবে তারা দেখে, তাদের বেশ ভালো লাগে, আমি শুনেছি। তো তাদের জন্য এই ভিডিওগুলো করা, যাদের গ্রাম ভালো লাগে, আমাকে ভালো লাগে, মুখে বলতে পারে না, তো মূলত তাদের জন্যই। তাদের আমার কথা শুনতে ভালো লাগে, তাদের আমার ভিডিও ভালো লাগে। ক্যামেরা কতটা ভালো কতটা খারাপ এইটা কোনো ফ্যাক্টর না। যাদের আমাকে ভালো লাগে, মন থেকে আমাকে ফিল করে, তো তারা আমাকে ভীষণ ভালোবাসে। এবং আমার যত খারাপ ভিডিও হোক, যত কোয়ালিটি খারাপ হোক, আমাকে দেখবেই, এটাই স্বাভাবিক। কারণ তাদের আমার কথা শুনতে ভালো লাগে, আমি যেটাই বলি না কেন, আমাকে আমার প্রতি তাদের বিশ্বাস আছে, এবং আমাকে সব সময়ের জন্য তাদের ভালো লাগে। তো যাই হোক, চলেন সামনের দিকে উঠে যাই। সব মিলিয়ে সকালটা অন্যরকম। জানি না ভিডিওটা কত মিনিটের হয়ে যাবে, তবে এখন সকালেই আমি অনেক কিছু দেখিয়ে ফেললাম, কাভার করে নিলাম। বাড়ি থেকে একদম স্কুল পর্যন্ত, স্কুল থেকে একটু বিলের এখানে দৃশ্য দেখালাম, যে এত সকালে কেউ উঠেছে কিনা এবং মানুষজন বিলে আসছে কিনা। অন্যান্য দিন 7টার সময় সবাই চলে আসে, কিন্তু আজকে নেই। শুধুমাত্র এ পর্যন্ত একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে, সেটা ভিডিওতেই আপনারা দেখেছেন, যে একজন মানুষ অটো ভ্যান নিয়ে যাচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি। অন্য অন্য দিন অনেকেই হাঁটতে আসে, আজকে কাউকেই দেখছি না হাঁটতে আসা। আল্লাহ তাআলা, এতটুকু শীতেই মানুষ কাবু হয়ে গেছে, আজকে কেউ নেই। চলেন একটু এই পাশের বিলে যাওয়া যাক, এই দিকটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে কি দিয়েছে? কচু। এখানে কচু লাগিয়েছে। এটা একটা কলার বাগান। তো এই মাঝখান দিয়ে আমাকে যেতে হবে। এইখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। বিলের মাঝখানে একটি বাড়ি, যার অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করতে, কানেক্ট করতে লোকালয়ে আসতে হয় বিল পাড়ি দিয়ে। ওই যে ওই পাশে ওই দিকে অনেক দূরে বাড়ি, তো চারিদিকে বাড়ি ঘরগুলো অনেক দূরে দূরে, মাঝখানে একটি বাড়ি দেখাই যাচ্ছে। এই পাশে একটি বাড়ি, এই বাড়িটা আর এই বাড়িটা, এই বাড়িটা একটু বেশি মাঝখানে, আর এইটা তো একটু মানুষের থেকে একটু কাছে আছে। তবে ওই বাড়িটা একটু বেশি দূরে। তো ওই বাড়ির ক্যামেরায় দেখা যাচ্ছে না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি একজন ওদের পুকুরের পাড়ে বসে আছে। এই শীতের মধ্যে অবাক লাগলো বিষয়টা, যে এত সকালে ওরা ঘুম থেকে উঠে গেছে। তো
সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগছে। তো পরিবেশটা এরকমই, জনমানব শূন্য, ভীষণ ভালো লাগছে। একদম সরিষা পানিতে ভরপুর অবস্থা গাছের। এর মধ্যে দিয়ে গেলে প্যান্ট, জামা সবকিছু ভিজে যাবে, গোসল দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এতটা পানি লেগে আছে। তো যাই হোক, চলেন যাওয়া যাক। এইখানে গম গম খুব একটা আবাদ হয় না বললেই চলে। তো বেশ ভালো গম হয়েছে, এটুকু বেশ সুন্দর গম হয়েছে। তো এখানে গম করা হয়েছে। সামনে এটা আলু, ওইটা পেঁয়াজ, ওই পাশে রসুন, একটু একটু করে সবকিছু করেছে এই জমিটাতে। তো যাই হোক, এখন আমি এই পর্যন্তই রাখছি। আবার নতুন কিছু দৃশ্য পেলে অবশ্যই দেখাবো। প্রিয় দর্শক, ঘোড়াগুলোকে পেয়ে গেছি। ঘোড়াগুলো রাস্তার এখানে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে একজন মুরব্বী, এত সকালে করে যান? এত সকালে কোনে যান? মরে যাবো এত সকালে কে? এ ভাই, চা পান খাই আসছি যে। ও আচ্ছা। দর্শক বন্ধুরা, এখানে দুইটা ঘোড়া আছে আর শিয়াল, ওইখানে প্রচুর শিয়াল। কেমন আছো? কামড় দিবা না? এই যে ঘোড়া, ও মা, কামড় দেয়, ও মাই গড। এই যে ঘোড়া, দুইটা ঘোড়া করে, বাপরে, এ তো তাই ধরবি। দুইটা ঘোড়া আছে এখানে। তা আমি ভাবছিলাম যে ঘোড়াগুলো গেল কই, এখন দেখি এখানে এসে দাঁড়িয়ে আছে শীতের মধ্যে। আর শিয়ালগুলো ডিস্টার্ব করতেছে ওইখান থেকে। তো ঘোড়ার সাথে শিয়াল তো পারবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বেশ ভালো লাগতেছে, তো থাকো। তো বেশ ভালো লাগলো, ঘোড়াগুলো এখানে ছিল। আর শিয়ালগুলো এখানে ছিল, বেশ কয়েকটা শিয়াল ছিল, দৌড় দিছে আমাকে দেখে। গেল কই শিয়ালগুলো, গেল কই? তো ঘোড়ার মালিক এখনো আসেনি হয়তো, তো বাড়ি থেকে বের করে দিছে, মানে ছেড়ে দিছে, চলে আসছে শিয়াল। এই যে, ওই যে দর্শক, দেখা যাচ্ছে চলে যাচ্ছে শিয়াল মামা। এখন ঘড়ি কাটায় প্রায় 12টা বাজে। তো ভিডিওটা শুরু করেছিলাম ফজরের পর পর। তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করে দিতে হচ্ছে। প্রায় 28 মিনিটের উপর আমি এডিট করেছিলাম ক্যাপকাটে। তো ক্যাপকাটটা একটু আগে আপডেট হয়ে গেছে, যেহেতু আপডেট হয়েছে তাই ওয়াটারমার্কটা যাবে না। এই জন্য আমাকে ভিডিওটা এখনই এক্সপোর্ট করে দিতে হবে। তো লাস্টে এই ভিডিওটা শ্যুট করতেছি, এখন 12টা বাজে। তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দেব। তো দিনে আর একটু পরে কি কি করি সেটাও দেখাবো। বাবার সাথে একটা জায়গায় দাওয়াত খেতে যাব, তো সেই ভিডিওটা ব্লগ আকারে আলাদাভাবে আসবে। আসসালামু আলাইকুম।